শহরের বুকে এক টুকরো অজন্তা ইলোরা এলিফ্যান্টা কেভ, ঠিকানা সন্তোষপুর লেকপল্লী। এখানে আসলেই আপনারা নতুন ধরনের শিল্প দেখতে পাবেন। চলুন ঘুরে দেখি। এখানে যে বিষয়টা নিয়ে আমি কাজ করছি তার নাম আমি দিয়েছি চালচিত্র। চালচিত্র বলতে মূলত আমরা বুঝি একটা দেবী প্রতিমা, তার পেছনে তাকে বেষ্টন করে থাকা একটা স্ট্রাকচার যেখানে প্রচুর দেবদেবীর ছবি থাকে। ভারতীয় আধুনিক শিল্পকলার যে মুভমেন্ট ঘটে বা বিবর্তন ঘটেছিল তারই চালচিত্র হিসাবে আমি এখানে অজন্তা, ইলোরা, বাঘ গুহা চিত্র এবং এলিফ্যান্টার মতন যে আমাদের ভারতবর্ষে যে ফ্রেস্কোগুলো রয়েছে এবং যে স্থাপত্যগুলো রয়েছে সেটাকেই আমি ধরছি। এই মুহূর্তে রয়েছে 40 থেকে 45 জন আমার টিম মেম্বার এবং সময়ের সাথে বাড়ছে কমছে, কিন্তু অ্যাট এ টাইম 40 থেকে 45 জন আমার টিম মেম্বার আমার সাথে কাজ করছে। পুজো যখন থেকে শুরু হয় প্রচণ্ড ভিড় হয়, যেটা আপনি বললেন। অনেক বাচ্চা নিয়ে আসে, অনেক অটিস্টিক পেশেন্ট নিয়ে আসে এবং অনেক বয়স্ক মানুষ আসে। তো আমাদের সন্ধ্যের থেকেই এখানে ক্যাম্পেইন করা হয় যে বয়স্ক মানুষের সঙ্গে তাদের লাইন দিতে হয় না। অটিস্টিক পেশেন্ট হলে আমাদের ক্লাবের ছেলেরাই তাদের নিজস্ব, আমাদের ক্লাবের হুইল চেয়ার আছে, নিয়ে এসে প্যান্ডেল দেখে এবং তাদের গাড়ি অবধি ছেড়ে দেওয়া হয়। আর ভিড়ের জন্য আমাদের মেম্বার্স প্লাস সিকিউরিটি সব কিছুই থাকে, তো সেরকম কিছু একটা প্রবলেম। হ্যাঁ, হুইল চেয়ারের একটা আলাদা স্পেস আছে যেখান থেকে হুইল চেয়ার নিয়ে আসা যাবে। বয়স্ক মানুষ যদি আসে, তাদের যদি অসুবিধা হয়, তারা ভেতর দিয়ে এসে নিচ দিয়ে, আমাদের দুটো রাস্তা থাকছে, দেখে ওই সাইড দিয়ে বেরিয়ে যেতে পারবে। তো এই জিনিসগুলো অলরেডি থাকে। একেবারে বোর্ড ঝুলিয়ে দেওয়া আছে, অর্থাৎ সময় আর বেশি বাকি নেই। আর মাত্র কয়েকদিন বাকি দুর্গাপুজোর, আর সেই কারণেই সন্তোষপুর লেকপল্লীতে কাজ চলছে জোর কদমে।